আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা হচ্ছে বৈশাখ দিয়ে চিংড়ি মাছ। আর এইভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখেন, খেতে কিন্তু মুখ ফেরবে না, এক থালা ভাত খেয়ে উঠতে পারবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, কীভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নেব। আজ চিংড়ি মাছগুলো একটু ছোটো, কী করার, বাজারে এটা ছাড়া নাই। চিংড়ি মাছ তো সবসময় পাওয়া যায় না, আমাদের বাড়ির কাছেই বাজার। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণটাও এখন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদটাও দিয়ে দেব। দিয়ে আমি মশলাটা একটু ভালো করে ভুনে নেব। চিংড়ি মাছগুলো একেবারেই তাজা ছিল, আমাদের বাড়ির কাছে নদীর চিংড়ি। এগুলা তাজা চিংড়ি দিয়ে যে কোনোটাই খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। আর চিংড়ি ভর্তা হলে তো কথাই নেই। এবার আমি বৈশাখগুলো দিয়ে দেবো। এই যে আমি আগের থেকে এগুলো কুটে ধুয়ে রেখেছি। কষাতে কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে প্রায় অর্ধেকের মতো। দেখেন সিদ্ধ হয়ে গেছে, এতে সামান্য একটু পানি দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু পানি দিয়ে দেবো, যেহেতু 3 ভাগের 2 ভাগই আমার সিদ্ধ হয়ে গেছে, এই জন্য সামান্য পানি দিয়ে দিলাম। এভাবে আমি রান্না করব যত সময় না কমপ্লিট হয়। এখন আমি এই পর্যায়ে টমেটো কুচিগুলো দিয়ে দেব। আপনারা জলপাই কুচিও দিতে পারেন, আবার নাও দিতে পারেন, সেটা আপনাদের মর্জি। এবার আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো। হ্যাঁ বন্ধুরা, আমার রান্নাটা